দু চোখে জমাট বাঁধা রক্ত নিয়ে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুর রহমান। গত ১৭ আগস্ট রাত 10:30টার দিকে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে বের হওয়ার পর তার উপর অতর্কিত হামলা চালায় কয়েকজন। অনুসন্ধানে দেখা যায় গেল ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে ওই চিকিৎসকের কাছে ১৫,০০০ মার্কিন ডলার চাঁদা দাবি করে বার্তা পাঠানো হয়। সময় বেঁধে দেওয়া হয় ১৫ আগস্ট। এর ২ দিন পর ১৭ আগস্ট ঘটে হামলার ঘটনা। হুমকি দেওয়ার সময় ডেভিড ইমনের নাম উল্লেখ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী চিকিৎসক। নাম্বারটা আইন শৃঙ্খলা বাহিনীকে আমি সরবরাহ করছি এবং নাম্বার সে যারা যে মেসেজগুলি পাঠাইছে সেই মেসেজগুলি আমি ওনাদেরকে পাঠাইছি এবং ওনারা এখন হয়তো সে বিষয়ে কাজ করতেছে। হামলার পরও থামেনি হুমকি। চিকিৎসককে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে হামলাকারীরা জানতে চায় তিনি কেমন অনুভব করছেন। ১৭ তারিখে অ্যাটাক করার পরে অ্যাটাকের ঘন্টাখানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল, এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও। তারা ওইভাবে মেসেজ পাঠাইছে তুমি কার কাছে যাবা, যার কাছেই যাবে তাদের সঙ্গে আমাদের কানেকশন আছে, অতএব তুমি কারো কাছে গিয়ে তুমি কোনো বেনিফিট পাবে না, উল্টা তোমাকে তারা ফাঁসায় দেবে। আহত অবস্থায় এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুর রহমান। চিকিৎসকের উপর চাঁদাবাজদের হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন চিকিৎসকরা। সংবাদ সম্মেলন করে নিন্দা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সংশ্লিষ্ট অপরাধীদের কাউকে চিহ্নিত বা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। দাবি জানাচ্ছে যে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে যে কোনো ধরনের হামলায় জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড ঘটাতে না পারে। এই ঘটনায় জীবন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ফোন নম্বরের সূত্র ধরে চলছে তদন্ত। ওখানে উপস্থিত অবস্থাতে একজনকে কিন্তু হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ, এবং এই বিষয়ে যেহেতু মাত্র এক ঘটনা ঘটেছে তো তদন্ত চলছে এবং এই লোকটাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় পুলিশ রিমান্ডে এনে তারপরে বাদবাকি কার্যক্রমগুলো সম্পন্ন করা সম্ভব হবে এবং এতে উদ্ঘাটিত হবে যে এটা আসলে কেন, এর পেছনের কারণটা কি এবং কারা কারা জড়িত। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।